24 দিন ধরে ভারত মহাসাগরে ভেসে থাকার পর অবশেষে উদ্ধার স্পেস এক্সের স্টারশিপের ওপরের ধাপ। অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ডের কাছে রকেটটিকে নিয়ে যেতে সক্ষম হয়েছে স্পেস এক্সের উদ্ধারকারী দল। মহাকাশ থেকে ফিরে সমুদ্র অবতরণের পর অক্ষত অবস্থায় ভেসেছিল স্টারশিপ। ইলন মাস্কের আশঙ্কাও শেষ পর্যন্ত সত্যি হয়নি। এই উদ্ধার ভবিষ্যতে পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান তৈরিতে দেবে গুরুত্বপূর্ণ তথ্য। ভারত মহাসাগরে প্রায় 24 দিন ভেসে থাকার পর অবশেষে উদ্ধার করা হলো স্পেস এক্সের স্টারশিপের উপরের ধাপ SIP-40। 18 আগস্ট স্পেস এক্স জানায় তাদের উদ্ধারকারী দল রকেটটিকে অস্ট্রেলিয়ার অধীন ক্রিসমাস আইল্যান্ডের কাছে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এই ঘটনা স্পেস এক্সের পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান তৈরির প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। SIP-40 এর এই যাত্রা শুরু হয়েছিল 24শে জুলাই। সেদিন স্পেস এক্সের স্টারশিপের 13তম পরীক্ষামূলক উড্ডয়ন হয় টেক্সাসের স্টারবেস থেকে। প্রায় 52 মিটার লম্বা এই মহাকাশযান নির্ধারিত মিশন শেষ করে ভারত মহাসাগরে নিয়ন্ত্রিতভাবে জল পৃষ্ঠে নামে। এর আগে কোনো স্টারশিপের উপরের ধাপ মহাকাশ থেকে ফিরে এসে অক্ষত অবস্থায় সমুদ্রে নামতে পারেনি। এই মিশনে স্টারশিপ 20টি স্টারলিংক V3 স্যাটেলাইট ও মহাকাশে পাঠায়। পৃথিবীর বায়ুমণ্ডলে পুরো প্রবেশের পর মহাকাশযানটি নিয়ন্ত্রিতভাবে অবতরণ করে এবং জলে পড়ার পরও ভেঙে যায়নি। সেটি ভাসতে থাকায় স্পেস এক্সের উদ্ধারকারী দলের সামনে একটি নতুন সম্ভাবনা তৈরি হয়। তবে উদ্ধার অভিযান সহজ ছিল না। সমুদ্রে খারাপ আবহাওয়া এবং বড় ঢেউয়ের কারণে রকেটটির কাছে পৌঁছানো ও সেটিকে টেনে নিয়ে আসা কঠিন হয়ে পড়েছিল। প্রায় 3.5 সপ্তাহ ধরে সমুদ্রে থাকার পর উদ্ধারকারী জাহাজগুলি SIP-40কে ক্রিসমাস আইল্যান্ডের কাছে তুলনামূলক শান্ত জলে নিয়ে আসে। সেখানে স্পেস এক্সের ইঞ্জিনিয়াররা মহাকাশযানটির বিস্তারিত পরীক্ষা করবেন। এই সাফল্যের আরও একটি বিশেষ দিক রয়েছে। 7 আগস্ট স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক সমুদ্রে SIP-40 এর অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং সেটিকে উদ্ধার করা কঠিন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন। মাত্র 11 দিন পর সেই মহাকাশযানই অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ায় ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে। স্পেস এক্সের লক্ষ্য স্টারশিপকে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযানে পরিণত করা। একই যান বারবার ব্যবহার করা গেলে ভবিষ্যতে মহাকাশে যাওয়ার খরচ কমানো এবং উৎক্ষেপণের সংখ্যা বাড়ানো সম্ভব হতে পারে। SIP-40 এর অক্ষত অবস্থায় ফিরে আসা তাই ভবিষ্যতের স্টারশিপ মিশনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা দেবে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।